আমাদের একটা সামাজিক উৎসব, সামাজিক ভোজ, প্রীতিভোজ। এখানে খাবার আইটেম আছে মোটামুটি আর কি। সকালে খিচুড়ি খেয়েছি আমরা, এখন বর্তমান দুপুরে খাওয়া দাওয়া হবে। প্রিয় দর্শক বন্ধু, ভাই বোন, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে রাজশাহী জেলার বাগমারা উপজেলার যুগিপাড়া ইউনিয়নের ডুহুলপাড়া গ্রামের একটি অনুষ্ঠানে। যেই কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন, এটি কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক অনুষ্ঠান এবং আমাদের এই সমাজে দীর্ঘদিন ধরে চলে আসা ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। যেই বড় বড় এখানে স্থানীয় ভাষায় এই পাত্রগুলোকে ডেস্কি বলা হয়ে থাকে। এই ডেস্কিতে আলুঘাটি রান্না হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা জাল করে আমাদের এই এলাকার ঐতিহ্যবাহী আলুঘাটি, আলুর মাছ দিয়ে, বড় বড় মাছ দিয়ে আলুঘাটি রান্না হচ্ছে এবং এটি একটি সামাজিক অনুষ্ঠান। এবং সেটি আমি নিজেও জানতাম না, কেননা আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে গ্রামের বসবাস একদমই করি নাই। সবসময় গ্রামের বাইরে বা শহরে বসবাস করেছি। এই কয়েক মাসের এই গ্রামীণ জীবনে সব সুন্দর সুন্দর বৈচিত্র্যপূর্ণ এবং সামাজিক সম্পর্ক দৃঢ় করতে, সামাজিক সম্পর্কর ভিত্তিতে বা সামাজিক যে আচার অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেগুলো বেশ উপভোগ করছি। এই বড় বড় ডেস্কিতে এই যে গ্রামের আমাদের সমাজেরই যারা অংশ, সমাজেরই সদস্য যারা রয়েছেন, বিভিন্ন কয়েকটি পরিবার, প্রায় 150 পরিবার মিলে আমাদের এই সমাজ, সেই পুরো সমাজ মিলেই এই একটি ভোজের আয়োজন হচ্ছে। এবং এই আমাদের এই উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী আলুঘাটি, এটি আসলে খুবই বলে বোঝানো যাবে না যে এটি কী ধরনের একটি টেস্টফুল, একটি মানে লোকাল অ্যাপিটাইট বা স্থানীয় খাবার। আপনারা না খেলে এটি বুঝতে পারবেন না। ঘন্টার পর ঘন্টা আলুকে জাল করা হয় এখানে বড় বড় চুলার মধ্যে, কাঠের চুলাতে। এখানে আমাদের এই যে বাপ চাচা বা ভাই ব্রাদার যারা রয়েছে, সমাজেরই লোকজন, তারা, এবং এই অনুষ্ঠানের পিছনে যে অর্থ ব্যয় হয় সেটিও একটি বেশ সুন্দর একটি সিস্টেম। সেই সিস্টেমটা আপনারা অনেকেই জানেন না বা অনেকের সমাজে হয়তো বাংলাদেশে থাকতে পারে। একদম ভোরবেলা অর্থাৎ ফজরের নামাজ পড়ে এই লোকজনগুলো বা এই সমাজের যারা রয়েছেন তারা এই কর্মযজ্ঞ শুরু করেছেন। সকালে তারা খিচুড়ি রান্না করে সবাই মিলে খেয়েছেন। তারপরে এই কাজকর্ম এখানে এই যে এই বিশাল পরিমাণ 8টি বড় বড় ডেস্কিতে যে আলু ঘাটি রান্না হচ্ছে, সেই আলু সিদ্ধ করা, সেই আলুগুলোর খোসা ছেলানো, প্রচুর পরিমাণ 3-4 মণ মাছ, সেই মাছগুলোকে কাটা, মাছগুলো ধোয়া, এই সব কাজ, এছাড়া এই জ্বালানি খড়ির জোগাড় বা অন্যান্য যত কাজকর্ম রয়েছে, এর জন্য কিন্তু বাইরে থেকে কোনো লোক ভাড়া করা হয় না বা কোনো ডেকোরেশনকে এখানে আনা হয় না বা কোনো বাবুর্চিও আনা হয় না। সমাজেরই যারা লোকজন রয়েছে তারা একদম নিজস্ব তত্ত্বাবধানে এই কাজগুলো করে থাকেন। সবাই আমরা মিলিতভাবে, এই যে যারা রয়েছে তারা সবাই কোনো না কোনো কাজে অংশগ্রহণ করে এবং এই সবার মিলিত এই প্রয়াসে এই উৎসবটিকে আরও দ্বিগুণ, তার যে উদ্দীপনা সেটিকে বাড়িয়ে দেয়। এই আয়োজনের অন্যান্য খুঁটিনাটির বিষয় সম্পর্কে আমাদের এই সমাজের যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে জানবো যে এই অনুষ্ঠানটার আসলে উদ্দেশ্য কী এবং কত বছর পর পর এই অনুষ্ঠানটা হয়ে থাকে। বিয়ের বরযাত্রী যারা নেয় না, এই টাকাগুলো উঠায় আমরা এক জায়গায় জড়ো করে 10 বছর পরে এক জায়গায় যৌথভাবে সমাজে সবাই মিলে, ছোটো বড় সবাই মিলে অনুষ্ঠান করে আমরা খাওয়া দাওয়া করছি। এবং 500-550 লোকের আইটেম। আজকে কি কি আইটেম খাওয়া দাওয়া করবো? আজকের আইটেমগুলো সকালে ছিল খিচুড়ি এবং দুপুরে ছিল আলু ঘাটি এবং মাছ দিয়ে রান্না। সাথে আর কিছু আছে? সাথে চাটনি নাকি বা আছে, খাটা আছে আমাদের, খাটা, বড়ই খাটা, তেঁতুল খাটা, দই মিষ্টি। আজকে আনা হচ্ছে প্রায় 550 লোক। আর টাকা পয়সা সবকিছু টাকা পয়সা ওই প্রায় সরকারিভাবে তোলা হচ্ছে, বিয়ার বাইদি এই সমস্ত মিলে প্রায় 60,000 টাকা উঠছে। যে বিয়ে করলে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা বিয়ে করলে টাকা বরযাত্রী লাওয়া হয় না এবং টাকা লাওয়া হয়। এই টাকা আমরা প্রায় 8-10 বস্তা জড়ো করে এটা সবাই মিলে খাচ্ছি। বিয়ে বাদী হয়, ছেলে হোক মেয়ে হোক, এটা সমাজের যে একটা অংশ আছে, এই অংশ নেয় না। দেখা গেল যে তার সামর্থ্য হয় না, এই উপলক্ষে সমাজের একটা চাঁদা ধরা হয়েছে, যেটা দেখা গেল বরযাত্রী না নিলে সে 3,000, মেয়ে পক্ষে থেকে 2,000। এই জড়োর টাকাটা দিয়ে আমরা সমাজে সবাই মিলে এক জায়গাতে বসেই যেভাবে রান্না হয়, মিলন মেলা সিস্টেমে খাওয়া হয়।